হ্যালো, আমি অভিজিৎ দাস মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, এটা ক্লাস 11-এর প্রথম অধ্যায়। এই অধ্যায়ে আমরা লেসন নম্বর 13 শুরু করছি। আজকের টপিক কি? কনসেপ্ট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন। ডেটা এবং ইনফরমেশনের ধারণা। আমরা এর আগে পড়েছি কম্পিউটার এর বিভিন্ন কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার কি, কম্পিউটার প্রকারভেদ। তো আমরা কম্পিউটার সম্পর্কে আমরা মোটামুটি প্রাথমিক ধারণা আমাদের তৈরি হয়েছে। আর এই কম্পিউটারে আমরা কোন জিনিস আমরা প্রসেস করি, তো যে জিনিসটা আমরা কম্পিউটারে প্রসেস করি তাকে বলা হচ্ছে ডেটা। আর ডেটাকে প্রসেস করার পর কম্পিউটার আমাদের দেয় ইনফরমেশান। আবার সেই ইনফরমেশান আবার কখনো ডেটা হিসেবে ইনপুট হয়ে আবার প্রসেস হয়ে আবার ইনফরমেশান তৈরি হয়। অর্থাৎ কি, আমাদের এখানে কম্পিউটারের র ম্যাটেরিয়াল হলো ডেটা এবং তার থেকে হলো আউটপুট হলো ইনফরমেশান। এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে আমরা জানব। তো ডেটা কাকে বলে? তো সবার প্রথমে আমরা জানি ডেটা কী জিনিস। ডেটা বা অনেকে ডাটা বলে, তো ডেটা বলবে। তো ডেটা হলো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত শব্দ, সংখ্যা যা পৃথকভাবে কোনো অর্থ বহন করে না, তাকে ডেটা বলে। অর্থাৎ কি, যে কোনো শব্দ, বাট সেটা কোনো অর্থ বহন করে না। যেমন কোনো একজন সুজিত 22, AB 56, এতে কিছু বোঝা সম্ভব না। সুজিত নাম বললে হ্যাঁ বোঝা যাবে কোনো একজন নাম। তো সুজিত মানে কোনো এর সম্পর্কে কোনো ইনফরমেশান আমাদের মানে কিছু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এগুলো এক ধরনের ডেটা, আমরা বুঝতে পারছি, কিন্তু এটাতে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো না যে এগুলো কী জিনিস, কোন কাজে এটা ব্যবহার করা হচ্ছে, সেই জায়গায় বলা হচ্ছে ডেটা। তো ডেটার প্রয়োজনীয়তা কী? ডেটা হলো কোনো সিস্টেমের কাঁচামাল। অর্থাৎ কি, আমাদের কম্পিউটারের র ম্যাটেরিয়াল হলো ডেটা। প্রত্যেকটা সিস্টেমের একটা নির্দিষ্ট র ম্যাটেরিয়াল থাকে। আমরা যে কোনো সিস্টেম ধরো, যে কোনো কলকারখানা ধরো, তার একটা নির্দিষ্ট একটা র ম্যাটেরিয়াল থাকে, অর্থাৎ সেটাকে দিয়ে আমরা প্রসেস করে কোনো একটা জিনিস তৈরি করি, তাকে বলা হচ্ছে র ম্যাটেরিয়াল। অর্থাৎ যা প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণ সম্ভব নয়। অর্থাৎ যেমন সুজিত থেকে এর থেকে আর কি প্রক্রিয়াকরণ করা যায়? কিছু করা যায় না। ঠিক আছে, 22 দ্বারা কি, এখানে আমরা যেহেতু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, সেই জন্য এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে কিছু ভাবতে পারবো না। তো এইগুলো আমাদের ডেটার প্রয়োজন। অর্থাৎ গবেষণা, জনগণনা, কোনো বিষয়ে মতামত প্রকাশ করতে ডেটা ছাড়া অসম্ভব। অর্থাৎ কি, আমাদের ডেটাগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে, সেটাকে প্রসেস করে আমরা একটা নির্দিষ্ট ইনফরমেশান পাবো। যেমন কি, আমরা কিছুদিন আগে জনগণনা হয়েছিল, অর্থাৎ জনগণনা থেকে আমাদের দেশের যখন জনগণনা হয়েছিল তখন এক একজনের প্রায় 50 থেকে 60 টাইপের ডেটা তার কাছ থেকে কালেকশন করা হয়েছিল। তার নাম, বাবার নাম, জন্মস্থান, আরও অনেক কিছু এরকম, তার বাড়িতে কী কী আছে। তো এইগুলো প্রত্যেকটা এক একটা ডেটা। তো এই যে ডেটাগুলো প্রায় 1,30,00,000 ডেটা, মানে লোকের ডেটা এখানে স্টোর করা হয়েছিল। এবং 1,30,00,000 গুণিত প্রত্যেকটা লোকের 56, আমি গড়ে 50 ধরলাম, তাহলে 50 যদি গুণিত করি, তাহলে এত পরিমাণ ডেটা, তাহলে কয়েক কোটি ডেটা এখানে কম্পিউটারে স্টোর করা হয়েছে। আর এই ডেটা স্টোর করে আমাদের কী হলো, আমাদের কোনো ইনফরমেশান তৈরি করা হয়েছে। ইনফরমেশান কী তৈরি করা হয়েছিল? আমাদের দেশের গরিব লোক কত আছে, আমির লোক কী ধরনের লোক আছে, আমাদের দেশের কতজনের বাড়িতে বাইক আছে, কতজনের বাড়িতে 4 হুইলার আছে, কতজন লোক বিভিন্ন ধরনের শিক্ষিত, কতজন নিরক্ষর, কত লোক, কত ছেলে মানুষ, কত পুরুষ, বিভিন্ন এজের, এই যে বিভিন্ন ধরনের আমরা অ্যানালাইসিস করে যখন আমরা এই যে ডেটাগুলো স্টোর করতে লেগেছিল প্রায় 1 বছর টাইম, 1 বছর। কিন্তু তারপরে কি, প্রায় তার 3 থেকে 4 মাস পরে আমরা এই সব ডেটাগুলো আমরা পেয়ে যেতে পারি ইনফরমেশান করে। বিভিন্ন রকমের অনুসূচিত জাতি জনজাতির লোক কত আছে, হিন্দি ভাষীর লোক কত আছে, বাংলা ভাষার লোক কত আছে, এই যে বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা কয়েক সেকেন্ডে পেয়ে যেতে পারি। তো সেই জন্য বলছি ডেটার আমাদের খুবই প্রয়োজন। তো ডেটা ছাড়া আমাদের কোনো কিছুই প্রসেস করা যাবে না। আর এই ডেটাকে প্রসেস করার জন্য কম্পিউটারের প্রয়োজন। তো সেই জন্য আমরা এখানে আমাদের কম্পিউটারের এখানে র ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে ডেটা। এখানে ডেটার কিছু প্রকারভেদ, অর্থাৎ ডেটা তো হলো, কিন্তু ডেটাকে কিছুভাবে আলাদা আলাদা করেও আমরা এটাকে ভাবতে পারি। তো সেইগুলোকে বলা হচ্ছে ডেটার প্রকারভেদ। যেমন নিউমেরিক ডেটা, অর্থাৎ সংখ্যার সাহায্যে যে ডেটাগুলো প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে নিউমেরিক ডেটা। তো যেমন দেখো, কে কত টাকা বেতন পায়, কার বয়স কত। তা দুটো সংখ্যা কিন্তু আলাদা, দুটোই সংখ্যা, বাট এখানে কী আছে, দুটো ফরম্যাট আলাদা। তো সেই ফরম্যাট অনুযায়ী এর আবার আলাদা নাম আছে। এটা ডেটা ফরম্যাট, এটা ডেট ফরম্যাট, এটা নিউমেরিক ফরম্যাট।
তা এই ধরনের ডেটাকে বলা হচ্ছে নিউমেরিক ডেটা, এখানে সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে। অক্ষরগত ডেটা মানে আলফাবেটিক ডেটা, অর্থাৎ যেখানে কী হচ্ছে, যেখানে শুধু অক্ষর সাহায্যে কোনো ডেটাকে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ যেমন আমরা কারোর নাম, কোনো জায়গার নাম, এগুলো অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেগুলো হচ্ছে অক্ষরগত ডেটা। এরপর আসছে আলফানিউমেরিক ডেটা, অর্থাৎ নিউমেরিক নাম্বার এবং অক্ষর মিলে যে নম্বর হয় তাকে আলফানিউমেরিক ডেটা। যেমন কারোর বাইকের নম্বর সেখানে সংখ্যাও আছে, অক্ষরও আছে, দুটো মিলে এখানে ব্যবহার করা হয়, সেই ধরনের ডেটাকে বলা হচ্ছে আলফানিউমেরিক ডেটা। এরপর হচ্ছে অডিও ডেটা। অডিও ডেটা আমরা বিভিন্ন গান, শব্দ, এগুলোর ক্ষেত্রে ডেটা ব্যবহার করা হয়। তো যেমন ইভেন কি আমরা আজকাল যে ইউটিউব বা কোনো কিছু আমরা ভয়েস মেসেজের মাধ্যমে গুগলে যাচ্ছি, আমরা গুগলে গিয়ে বলছি কোনো কিছু খুঁজে দাও, আর যদি গুগলে গিয়ে বলি কম্পিউটার, তাহলে ও কম্পিউটার সম্পর্কে ইনফরমেশান দিয়ে দিবে। তো এটাকে বলা হচ্ছে অডিও ডেটা, অর্থাৎ আমি আমার গলার আওয়াজটাকে অ্যাজ এ ডেটা হিসেবে, ইনপুট হিসেবে আমার কম্পিউটারে হোক, মোবাইল হোক, এটাকে দিচ্ছে, সেটা কম্পিউটার সেটাকে প্রসেস করে তার অনুযায়ী আমাকে আউটপুট দিচ্ছে, তাহলে এটা একটা ইনপুট ডেটা হলো, অডিও ডেটা। এরপর সে ভিডিও ডেটা, অর্থাৎ আমাদের ভিডিও ডেটা, আমরা ভিডিওর সাহায্যে আমরা বিভিন্ন ইনফরমেশন প্রকাশ করি। যেমন আমরা এই যে ভিডিওটা তৈরি করছি, তোমরা এই ভিডিওটা পড়বে, সেখান থেকে তোমরা ইনফরমেশান গ্যাদার করবে, নোটস লিখবে, তো এগুলো এই ধরনের করেছে ভিডিও ডেটা। এরপর গ্রাফিক্স ডেটা ছবির সাহায্যে, আমরা ছবির সাহায্যে যখন কোনো কিছু প্রকাশ করা, তখন তাকে বলা হচ্ছে গ্রাফিক্স ডেটা। এরপর আসছে কি নন ডিজিটাল ডেটা মানে যে সমস্ত ডেটা সরাসরি কম্পিউটার বিশ্লেষণ করে না, তাদের নন ডিজিটাল ডেটা বলে, অর্থাৎ কম্পিউটার বিশ্লেষণ করে না, নন ডিজিটাল ডেটা। যেমন আমরা খাতাতে লেখা আছে, সেটা এক ধরনের নন ডিজিটাল ডেটা, কিন্তু এটাকে আমি যখন কম্পিউটারে ইনপুট করছি তখন সেটা পরিণত হচ্ছে ডিজিটাল ডেটা। অর্থাৎ নন ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল ডেটাতে কে কনভার্ট করছে? কম্পিউটার। এরপর আসছে লজিক্যাল ডেটা, অর্থাৎ যুক্তিযুক্ত কোনো ডেটা, অর্থাৎ লজিক্যাল ডেটা অ্যান্ড অর নট। যেমন আমি যদি বলি এ অ্যান্ড বি, তো কোনো এ অ্যান্ড বি ডু দিস ওয়ার্ক, বা কোনো কাজ করেছে, তাহলে কী কাজ করো? এ এবং বি দুজনে মিলে করেছে। আবার আমি যদি বলি এ অথবা বি এই কাজটি করেছে, তাহলে কি বুঝবো আমি? এ অথবা বি, এ এবং বি দুজনে মিলেও করেছে, অথবা এও করতে পারে সম্পূর্ণ কাজ, অথবা বিও করতে পারে সম্পূর্ণ কাজ। তো এই ধরনেরকে বলে লজিক্যাল ডেটা। তাই এই ধরনের ডেটার ক্ষেত্রে বলে, যেমন আবার নট আছে, অর্থাৎ আমি যে কথাটা সত্যি বলবো সে তার উল্টো কথা বলবে, তাকে বলা আছে লজিক্যাল ডেটা। যেমন পাস ফেলের ব্যবস্থাটা, যেমন হয়তো যে আমি আগে থেকে সেট করা আছে যে 40% নম্বর পাবে সে পাস, তার নিচে যে নম্বর পাবে সে ফেল। তো এখানে যুক্তির সাহায্যে যখন আমি ক্যালকুলেশন করছি, তখন ক্যালকুলেশন করেছে মোট কত নম্বর আছে, কত নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছে, তারপর সে পার্সেন্টেজে বের করে দিয়ে সে কত পার্সেন্ট হচ্ছে। যদি সে ঠিক আছে তাহলে তাদের পাস দেখাবে, নাহলে ফেল দেখাবে। তো এই ধরনের ডেটাকে বলা আছে লজিক্যাল ডেটা। তো আমরা এতক্ষণ পড়লাম ডেটা কাকে বলে। এখন ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন কি? কারণ এই ডেটাগুলোকে আমি যদি ঠিক সুন্দর গুছিয়ে এক জায়গায় প্রকাশ করি, তাহলে এখানে সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ ডেটাগুলোকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমি কিছু বুঝতে পারবো না এখান থেকে, কিন্তু এটাকে আমি যদি সুন্দরভাবে কোনো একটা অর্গানাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি একে ইনফরমেশন হিসেবে প্রকাশ পাবে। অর্থাৎ যেমন দেখো এখানে একটা টেবিল আছে, নেম সুজিত, S22, বাইক নম্বর AB56। তো এর থেকে কী বোঝা যাচ্ছে? কোনো একজন ব্যক্তি, তার নাম সুজিত, তার বয়স কত? তার বয়স 22, তার বাইক নম্বর ABC। অর্থাৎ কি আমরা এখানে দুটো 3-4 রকমের ডেটা এখানে অ্যানালাইসিস করতে পারি। তো সুজিত নামের ব্যক্তির বয়স 22, তার বাইক নম্বর এত। আবার আরেকটা ভাবতে পারি যে AB56 যে বাইকটা আছে, এই বাইকটার কার নামে আছে রেজিস্ট্রেশন করা? তার নাম হলো কি? সুজিত। সে সুজিতের বয়স কত? সুজিতের বয়স 22, তাহলে সে লাইসেন্সের যোগ্য? হ্যাঁ, ঠিক আছে, লাইসেন্স পাবে। যদি সুজিতের বয়সের 18-র কম হতো, তাহলে সে লাইসেন্স পেতো না। তাহলে কোনো বাইকে নম্বরের লাইসেন্স যদি তার হতো, তাহলে সেটা ভুল দেখাতো। তো এই যে ব্যাপারগুলো, এখানে আমরা ডেটাগুলোকে নির্দিষ্ট অর্গানাইজ হইতে আমরা 3টে ডেটাই এখানে স্টোর করেছি, কিন্তু আমরা একে ভাবতে গেলে কতভাবে ভাবা যায় যে সুজিত, তার বয়স 22, তার বাইক নম্বর এত। তার যে বাইক নম্বর আছে, তার বয়স কত? আগে দেখিনি তার বয়স কি সে লাইসেন্স পাওয়ার যোগ্য? হ্যাঁ, 22। তার S22 আছে, অর্থাৎ সে লাইসেন্স পাবে। তো এই যে ব্যাপারগুলো, বিভিন্ন জিনিসগুলোকে ডেটা বাট অন্য ডেটাকে আমরা একসঙ্গে তুলনা করে একটা বিচার করে তবেই আমি বলতে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছি। অর্থাৎ মনে করো এখানে কেউ, যারা RTO অফিস থেকে কেউ সুজিত সে অ্যাপ্লিকেশান করেছে বা ইসের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য, তখন সে দেখবে তার বয়স কত, ঠিক আছে? সে বয়স দেখে
তাকে লাইসেন্স ইস্যু করবে। তাহলে এই যে ব্যাপারটা হলো লজিক্যাল ডেটা। তো এই যে বিভিন্ন রকমের ডেটাগুলোকে নিয়ে আমাদের একসঙ্গে এক জায়গায় রেখে যে ইনফরমেশান তৈরি হচ্ছে, অর্থাৎ ডেটাগুলো থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি, তাকেই বলা হচ্ছে ইনফরমেশান। অর্থাৎ শুধু ডেটা দেখে আমরা এর আগের ডেটা দেখে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারতাম না, কিন্তু এখানে ডেটাগুলোকে দেখে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি, তো সেটাকে বলা হচ্ছে ইনফরমেশান। তো ইনফরমেশনের বৈশিষ্ট্য কী? এখানে কিছু প্রত্যেকটা ইনফরমেশন নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, যেমন ইনফরমেশান সম্পূর্ণ হওয়া উচিত, অর্থাৎ কি যে ইনফরমেশান আছে সেটা একটা যুক্তিযুক্ত হওয়া উচিত। যেমন আমি যদি বলি আগের এখানে যদি বলি, যেমন সুজিত, তার বয়স 22, এখান থেকে আমি তেমন একটা খুব স্ট্রং কিছু একটা পেলাম না, 22 বয়স এরকম, বা সুজিত নামে 22 বছরের লোক আরও অনেকে আছে। কিন্তু আমি যখন দেখলাম যে বাইক নম্বর এত, এই বাইক নম্বর অল ওভার ইন্ডিয়াতে হয়তো একজনেরই আছে, বাইক নম্বর কখনো এক হয় না। তো এই বাইক নম্বরের তাহলে কি এই আমাদের যে ইন্ডিয়াতে মনে করো 150 কোটি লোক আছে, তার মধ্যে থেকে কিন্তু একজন আইডেন্টিফিকেশন হয়ে গেলো বাইক নম্বর থেকে, কারণ একই বাইক নম্বরের কোনো ইন্ডিয়ার কারণ নাই। তো সেখান থেকে কী হলো, তাহলে আমি একটা স্ট্রং ইনফরমেশান পেলাম যে সুজিতের বাইক নম্বর এত। তো সেই জন্য এখানে বলছে যে তোমার যে ইনফরমেশান সম্পূর্ণ হওয়া উচিত। ইনফরমেশান নির্দিষ্ট সময় পর আপডেট হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় পর আপডেট হতে হয়। এখন পরবর্তীকালে আরও কোনো কিছু হবে, হয়তো সুজিত সে বাইক নিয়েছে, সে বাইক কিনেছে, সে ভাবলো এখন কার কিনবে, কারের লাইসেন্স নেবে, তখন সে দেখলো যে তার আগের কোন লাইসেন্স আছে, সেখান থেকে দেখে তারপরে তার কারের লাইসেন্স দিবে। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ তাহলে আপডেট হলো, আগে বাইক নম্বরে ছিল, তারপরে কার নম্বর চলে আসলো। তাহলে এখানে কি হলো, ইনফরমেশনের সঙ্গে আগে একটা ইনফরমেশন ছিল, কিন্তু তার সঙ্গে আরও নতুন ডেটা যুক্ত নতুন ইনফরমেশন তৈরি হলো, এবং নতুন আলাদা আলাদাভাবে ভাবার চিন্তা হলো, এটাই। তো সবসময় প্রাসঙ্গিক হবে, এবং প্রাসঙ্গিক মানে কি ঠিকঠাক হতে হবে। সুজিত, আমি এখন সুজিতের মনে করো এখানে আমি লিখে দিলাম নাম সুজিত, তার বয়স এখানে 500 বছর লিখে দিলাম। তো লিখতেই পারি এখানে এখানে কম্পিউটার নিবেও 500 বছর, কিন্তু এটা কি যুক্তিযুক্ত কথা? 500 বছরের কোনো একজনের লোকের বয়স 500 বছর হতে পারে? কোনো দিন হতে পারে না। বাট কম্পিউটার নিয়ে নিবে, এটা কিন্তু ডেটা, কিন্তু নট এ গার্বেজ ডেটা, নট এ যুক্তিযুক্ত ডেটা। সেই জন্য একে বলেছে ডেটা সবসময় প্রাসঙ্গিক হওয়া উচিত, অর্থাৎ কি যে আমি যে ডেটাগুলো নিচ্ছি সেই ডেটাগুলো যেন প্রাসঙ্গিক হয়, আর কখনো অস্পষ্ট হবে না। অর্থাৎ অস্পষ্ট মানে কি ডেটা থেকে 2-3 ধরনের ইনফরমেশান পাওয়া যায় বা বিভিন্ন কিছু ভাবা যায়, সেরকম হবে না। তো এটা হলো আমাদের ইনফরমেশান। তো আমরা এই চ্যাপ্টারে শুধু ডেটা এবং ইনফরমেশান সম্পর্কে জানলাম, এর পরবর্তী কীভাবে ইনফরমেশান প্রসেসিং হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো এখানে ডেটা এবং ইনফরমেশান সম্পর্কে এখানে একটা পার্থক্য দিয়ে দেওয়া আছে, যে ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য কী। ডেটা হলো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত অর্থহীন তথ্য, এটা অর্থপূর্ণ তথ্য। ডেটা হলো কি ইনফরমেশনের প্রক্রিয়াকরণের পূর্বের অবস্থা, আর এটা হলো ডেটাকে প্রক্রিয়াকরণের পরের অবস্থাকে বলা হচ্ছে ইনফরমেশন। ডেটাকে কালেকশন করা খুবই সময় সাপেক্ষ এবং ব্যয়ও অনেক টাকা খরচা হয়, কিন্তু ইনফরমেশন করতে তুলনামূলক কম খরচ হয়। আমার ডেটা তৈরিতে গবেষণা, মতামত প্রকাশ ইত্যাদি ক্ষেত্রে ডেটার প্রয়োজন, আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের ইনফরমেশনের প্রয়োজন। অর্থাৎ ডেটা আমি কালেকশন করলাম, সেটাকে ইনফরমেশান তৈরি করলাম, তারপরে আমি ভাবতে পারলাম যে আমি যে এই যে ইনফরমেশানটা পেলাম, তাহলে এর থেকে আমাদের কী হতে পারে। অর্থাৎ আমি যে প্রত্যেক দিনে এখন কোভিডের জন্য আমাদের যে প্রত্যেক দিনের আমাদের দেখতে পাচ্ছি যে কতজন লোক ইনফেক্টেড হচ্ছে, কতজন লোক সেরে উঠছে, তার থেকে আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি যে লকডাউন খুলবে কি খুলবে না, লকডাউনে আমি একটু ঢিল দেবো কি দেবো না। আমি সেই যে ব্যাপারগুলো, তো এগুলোকে বলে আমাদের ডেটা আছে, ডেটাগুলোকে আমরা প্রসেসিং করার পর ইনফরমেশান, এবং ইনফরমেশান থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি। তো এটা হলো ডেটা এবং ইনফরমেশনের সম্পর্কে তোমাদের ধারণা। অবশ্যই থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক এবং শেয়ার করবে।